গতকালের ঘটনার পর থেকে আজকে যারা বামপন্থী লোকজনদের মধ্যেই দেখতে পাচ্ছি, এছাড়া আরও অনেক অন্যান্য পন্থীরাও রয়েছে যারা প্রকাশ্যে বলছে যে পুলওয়ামা আটকানো যায়নি, পেহেলগাম আটকানো যায়নি, দিল্লি লালকেল্লার সামনে বিস্ফোরণ আটকানো গেল না। আরে গত 15 বছরে কতগুলো বিস্ফোরণ হয়েছে, কতজন, আর 2004 থেকে 2014 সালের মধ্যে কত কত ঘটনা ঘটেছে। পার্লামেন্ট আক্রমণ, 26/11 মতন বিশাল বড় ঘটনা। এছাড়া এদিকে বাস্ট, ওদিকে বাস্ট, মুম্বাইতে বাস্ট, আহমেদাবাদে বাস্ট তো লেগেই রয়েছে। এই সমস্তগুলো তো কন্টিনিউয়াসলি ঘটেই গেছে 2004 থেকে 2014 সালের মধ্যে। যান কি গুগল করে দেখে নিন কী কী ধরনের বাস্ট হয়েছে না হয়েছে। আমি এইটা বুঝতে পারি না যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে চারদিক থেকে বিদেশি শক্তির মাধ্যমে ভারতকে ঘেরার চেষ্টা করা চলছে। বুঝতে পারছি যে পাকিস্তানের মধ্যে এমন কোনো কিছু সিস্টেম তৈরি করা হচ্ছে যাতে পাকিস্তান অশান্ত, জেনজি করে নেপাল অশান্ত করে দেওয়া হলো। ওদিকে বাংলাদেশের মতন একটা দেশ যেটা আমাদের চারপাশ দিয়ে ঘেরা রয়েছে, মানে বাংলাদেশের সমস্ত সীমান্তই ভারত দিয়ে ঘেরা, এরকম একটা দেশ, সেখানে এরকম ধরনের সমস্যা হয়েছে যাতে রাজনৈতিক অচলাবস্থা চলছে। এরকম অবস্থাতে দাঁড়িয়ে কি করে দেশের মধ্যে থাকা মানুষজন যারা দেশের নাগরিক বলে নিজেদেরকে দাবি করেন, তারা কি করে বলেন যে আমাদের দেশের মতো জেনজির উত্থান দরকার, আমাদের দেশের মতো সরকার পরিবর্তন দরকার? কেন? এই সরকার 2014 পর থেকে দেশকে কোন জায়গায় নিয়ে গেছে সেটা কি আপনারা চোখে দেখেন না? আরে বেশি দূর যেতে হবে না, গত 5-7 বছরে ট্রেনের কি উন্নতি হয়েছে সেটা ভালো করে দেখুন। এসি ট্রেন পাচ্ছেন, ট্রেনের কাঠামোর দিক দিয়ে কতটা সুবিধা হয়েছে, গাড়ির লাইন কতটা ফাস্ট হয়েছে, আগে কতটা সময় লাগতো এখন কতটা সময় লাগে, মেট্রো সার্ভিসেস দেখুন কেমন হয়েছে। এগুলো কারণ রেল নিয়ে বললাম। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু যে সমস্ত বিষয়গুলো সংবিধানের রাজ্য তালিকাভুক্ত, সেই সমস্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কখনো হস্তক্ষেপ করে না। সেজন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরে পড়ে রয়েছে, সেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরে পড়ে রয়েছে, সেখানে আইন কানুন সমস্ত কিছু ভেঙে চুরে পড়ে রয়েছে। এই যে পরিস্থিতিটা রয়েছে, সেখানে কি স্পষ্ট করে বলে দিতে হয় যে রাষ্ট্রীয় সুরক্ষা যাদের হাতে রয়েছে, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য যে জায়গাটা সেটা কতটা স্ট্রং। অপারেশন সিন্দুরের মতন যখন ঘটনা ঘটে তখন আপনারা প্রমাণ চান, ওদিকে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় তখন আপনারা প্রমাণ চান। মানে এতটা অবিশ্বাস কী হিসাবে? মানে আপনারা তো দেশের মধ্যে থেকে দেশের সঙ্গে দেশদ্রোহিতা করছেন। এই ধরনের পোস্ট যত বেশি করবেন তত বেশি আপনারা আপনাদের মধ্যে যে দেশদ্রোহী মানুষটা লুকিয়ে রয়েছে না, রাজনীতি করতে গিয়ে রাজনীতির বাইরে গিয়ে আপনারা দেশের ক্ষতি, নিজের ক্ষতি করছেন। বাইরের লোকজনরা তো বলে, বাইরের পাকিস্তানের কোন বিদেশ মন্ত্রী সেদিনকে বলছিল নাকি, মাননীয়ার নাম নিয়ে বলছিল যে উনি নাকি ওনাদের সাথে আছেন। তো এগুলো তো বিদেশি শক্তিকে স্ট্রং করা। যদিও আপনাদের তো চীনের, সবাই তো বলে আপনাদেরকে চীনের ইত্যাদি ইত্যাদি। খারাপ ভাষা আমি ফেসবুকে ব্যবহার করতেই চাই না, যখন দেখা হবে তখন জানানো যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এরকম ধরনের ভুলভাল পোস্ট যেখানে দেখবেন, আপনার বন্ধুদেরকে বলছি, যেখানে এরকম ধরনের ভুলভাল পোস্ট দেখবেন, আপনারা জানেন কী করতে হবে, আমার মুখে বলে দেওয়ার দরকার নেই। ভালো থাকবেন, নমস্কার।